নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, দুপুরবেলা মাছ এনেছে, তখন কাটা কাটা হয়নি, আর অনেক বেলা হয়ে গিয়েছিল। স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু। তো বিকেলবেলা উঠে এই দেখো চলে এসেছি মাছ কাটবো। আর তারপরে বর আবার ও দুপুরের দিকে গিয়ে ওই বিকেলের দিকে গিয়ে আবার এই কিছু মাছ ধরে এনেছে। তাই ওকে বলছিলাম, তখন আমরা এই ছোট ছোট মাছগুলো নিইনি, দেখো, আর ও এই ছোট ছোট মাছগুলো সব এনেছে। কি আর করা যাবে, নিয়ে যখন চলে এসেছে। আসলে অনেকে হয়তো ভাববে যে হঠাৎ করে মাছগুলো কোথা থেকে আসলো। আসলে তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো মাছ ধরার পর্বটা দেখেছো। মাছ ধরে এনে আমাদের অনেক দুপুর হয়ে গিয়েছিল, তখন মাছগুলো কাটিনি, মাছগুলো ফ্রিজে ছিল। ফ্রিজেটা বড্ড উঁচু, বসা যাচ্ছে। তো এই কারণে মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে বিকেলে কাটছিলাম। আমি, ছেলে আর আমার বর তিনজনে মিলে আমরা পুকুরে জাল টেনে মাছগুলো ধরছিলাম। আসলে পুকুরে অনেক জল নিচে নেমে গিয়েছে, সেই কারণে পুকুরে জাল টেনে মাছ ধরছিলাম। মাছটা কেটে ধুয়ে নিয়ে যেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর যেটা রান্না করার নিয়ে নিয়েছি। এখানে দেখো, একদিকে মাছ ভাজা বসিয়েছি আর একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি। আর এই মাছগুলো কিছু মাছ ভাজবো আর কিছু মাছ তরকারি করব। তাই কিছু মাছ কড়াই বসিয়ে দিয়েছি, আর এই মাছটা ভাজা করব, তাই একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এই মাছটা ঝোল তরকারি করব। তো রাত্রিরে তো আর বিশেষ কিছু লাগবে না, মাছের ঝোল আর মাছ ভাজা হলেই হয়ে যাবে মোটামুটি। এই তো দেখো, ঝোল তরকারি তুলেও দিয়েছি। আর পুকুরে না অনেক জল কমে গিয়েছে, আর একটা পুকুর থেকে জল এনে এই পুকুরে দেওয়া হচ্ছিল। এই জন্য মাছ ওই জায়গাটা একটু লাগছিল বলে সকলে মিলে আমরা জাল টেনে পুকুরে মাছ ধরছিলাম। কারণ এরপরে বৃষ্টি আসবে। এই যে আমার ভিডিওটা না, এটা আমার এই বৃষ্টির আগের ভিডিও। তখন কিন্তু বৃষ্টি হয়নি, এটা বৃষ্টির অনেক পরে দিচ্ছি ভিডিও। আমার আগের ভিডিওগুলো ছিল, তাই সেগুলো দিচ্ছিলাম। এই ভিডিওটা বৃষ্টির আগের ভিডিও। তো এই তো দেখো, আমার ঝোল হয়েই গিয়েছে। তো আজকে রাত্রিরে আমাদের এই যে মেনু, মাছের ঝোল আর মাছ ভাজা। আর এটা দেখো, পরের দিন সকালে আমার ছেলে আর আমি মাঠে চলে এসেছি। এটা কিসের ক্ষেত জানো তো? মুগ কলাইয়ের ক্ষেত। এখানে মাঠে মুগ ডাল চাষ করা হয়েছে। এরকম অনেকেই মাঠে এরকম দেখো প্রচুর মুগ ডাল চাষ করেছে, আর অনেকে মাঠে কলাইও তুলতে এসেছে। ও আমার ছেলেও আমার সঙ্গে এসেছে মাঠে, অনেক বাচ্চারাও এসেছে দেখো ওই মাঠে। তো আমার ছেলে আমার সঙ্গে এসে ওই 2-4টে করে তোলে, তারপর সারা মাঠময় লাফালাফি করে। প্রথমটা 2-4টে একটু তুলে দেয়, তারপর সারা মাঠময় লাফালাফি করে। তো বৃষ্টির অভাবে মাঠে কলাই গাছের অবস্থা দেখেছে তো কীরকম লাল ধরে গিয়েছে। তো আমার ছেলে এক মুঠো কড়াই তুলেছে, তুলে খালি পকেটে ঢোকানোর চেষ্টা করছে। আর কড়াইয়ের গাগুলো একটু খসখসে হয়, তো পকেটে কিছুতেই ঢোকাতে পারছে না, চেষ্টা করছে। শেষে আমার কাছে চলে আসছে, আর কড়াইটা না পকেটে ঢোকাতে পেরে আমার কাছে চলে আসছে। আর এই দেখো, সন্ধেবেলায় আকাশের অবস্থা দেখো, কি বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নামবে। এখনও অবশ্য বৃষ্টি হয়নি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ছেলে তো উঠোনে ওই দেখো কীরকম মজা করছে, আর একটু ঝড়ো হাওয়া বইছে। তো অনেক দিনের পর, মানে প্রচণ্ড গরমের পর এরকম একটা আবহাওয়া, তো তাই সকলে একটু মজা করছে, আনন্দ করছে। আমার ছেলে তো উঠোনে ওই কুস্তি করেই চলেছে। আমার ছেলে তো খুবই আনন্দ করে চলেছে। তবে বৃষ্টি এখনও সেভাবে নামেনি, একটু ফোঁটা 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 পড়ছে, আর একটু ঝড় হচ্ছে। কিন্তু এই আমাদের গাছ থেকে আম পড়েছে দেখো, আম পড়ে ফেটে গিয়েছে। এমনিতেই গাছে আম হয়নি, 2-4টে কোথায় ভেতরে ভেতরে হয়েছিল, তাও আজকের পড়ে গেল। তো সেই আম ওরা কুড়িয়ে এনেছে, আম খাওয়া হবে এখন কেটে, কাঁচা আম।
তো আমার ছেলে দেখো আবারও এই দুটো কুড়িয়ে এনেছে, ওরা এই নিয়ে খুব আনন্দ করছে। আমার 3 ভাগ্নিও আছে। এই কাঁচা আম দেখে এখন তোমাদের কাদের জিভে জল আসছে বলো? তো এখন আমরা আম কেটে আম খাবো। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ওরা এখন নৃত্য করে চলেছে। এবারে আমরা আম কাটার দিকে চলে যাচ্ছি। এখন আমরা কাঁচা আম এই ঝড়ের সময় বসে কেটে খাবো।